বিয়ে বাড়ির খাবারগুলোর মধ্যে সবথেকে বেশি পছন্দের খাবার হচ্ছে আমার জর্দা। সবসময় তো আর বিয়ে বাড়ির জর্দা খাওয়া সম্ভব না, তাই আমার যখনই জর্দা খেতে ইচ্ছে করে আমি বাসায় এভাবে তৈরি করে থাকি। আমি যেভাবে তৈরি করি চললেন আপনাদের সাথে শেয়ার করি। জর্দা তৈরি করার জন্য একটা সসপ্যানে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। পানি যখন বলক উঠে যাবে এখন আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা পোলাও চাল। আমি এখানে 2 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাও চাল নিয়েছি, আপনারা চাইলে এখানে বাসমতির চালও নিতে পারেন। এখন আমি দিয়ে দিব ফুড কালার। এখানে আমি সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার নর্মাল পানির সাথে মিক্স করে নিয়েছি। এতে করে ফুড কালার গরম পানিতে দেওয়ার পর আর জমাট বেঁধে যাবে না। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফুড কালার দিতে পারেন। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। চালে যখন বলক উঠে যাবে এখন আমি দিয়ে দিব 2টা কমলার খোসা। কমলা খোসা দিলে চাল থেকে সুন্দর একটা অরেঞ্জ ফ্লেভার পাওয়া যাবে। দিয়ে দিব 2টা তেজপাতা। এখন আমি চাল 80% সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। চালের পানি ঝরিয়ে নেওয়ার আগে কমলার খোসা উঠিয়ে আমি ফেলে দেব। চাল সিদ্ধ হয়ে গেছে, চাল থেকে পানি ঝরিয়ে নিব। আমার চাল 80% সিদ্ধ হতে 6 মিনিট সময় লেগেছে। জর্দা রান্না করার জন্য আমি চুলায় একটা সসপ্যান বসিয়ে দিব। এখন আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ চিনি। জর্দা রান্না করার ক্ষেত্রে চালের সম পরিমাণ চিনি দিতে হয়। এখন আমি হাফ কাপ পানি দিয়ে চিনি ভালোভাবে মিক্স করে নেব। পানি যখন বলক উঠে যাবে এখন আমি দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা জর্দার চাল। চাল দেওয়ার পর আমি চিনি শিরার সাথে চাল ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আমি চালের বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। চালে বলক উঠে গেছে, এখন আমি 1 কাপ পরিমাণ অরেঞ্জ জুস দিয়ে দিব। এখানে আমি 2টা অরেঞ্জের জুস বের করে নিয়েছি, তাতে 1 কাপ পরিমাণ হয়েছে। আপনারা চাইলে এখানে মাল্টা জুস বা আনারসের জুস দিতে পারেন। এখন আমি অরেঞ্জের জুস সম্পূর্ণ চালের সাথে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ অরেঞ্জের কোষ। আমি অরেঞ্জের কোষ থেকে খোসা ফেলে দিয়েছি। এখন আমি কোষ সম্পূর্ণ চালের সাথে আবারও মিক্স করে নেব। চাল আর পানি যখন সমান হয়ে যাবে এখন আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ কিশমিশ। কিশমিশ দিয়ে আমি সম্পূর্ণ চালের সাথে আবারও ভালোভাবে মিক্স করে নেব। এখন আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ মোরব্বা। আমি মোরব্বা ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। মোরব্বা আমি সম্পূর্ণ চালের সাথে আবারও ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি আমি সম্পূর্ণ চালের উপর ছড়িয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঘি কম বেশি দিতে পারেন। ঘি দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ডেকে চাল 10 মিনিট দমে রেখে দিব। এতে করে চাল বাকি 20% সিদ্ধ হয়ে যাবে। শেষ ভিডিওটা স্কিপ করে গেছে। এখন আমি জর্দা পরিবেশন করে নিব। আপনারা চাইলে জর্দার উপর মালাইও দিতে পারেন। বাসায় ছোট মিষ্টি ছিল না, এই জন্য আমি বড় মিষ্টি ছোট ছোট কিউব করে কেটে দিয়েছি। আমার জর্দা অনেক বেশি ঝরঝরা ও খুব মজা হয়েছে। আপনারা চাইলে বাসায় এভাবে জর্দা তৈরি করতে পারেন। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।